ইন্ডিগোর বিমান পরিষেবায় বিভ্রাট, তার জন্য ভোগান্তি, যারা যাত্রী তাদের ভোগান্তি হচ্ছে। একের পর এক বিমান বাতিল হচ্ছে, দেরিতে চলছে একের পর এক ফ্লাইট, দেশ জুড়ে একাধিক বিমান বাতিল এবং আজও কলকাতা আসা যাওয়ার বিমান বাতিল করেছে। বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি এবং ইন্ডিগোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠছে। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন দমদম বিমানবন্দর থেকে সরাসরি। অভিজিৎ, প্রথমত জানতে চাইবো যে আমাদের কাছে রিপোর্ট কি আছে, লিস্ট কি আছে এখনো পর্যন্ত? আজ দিনভর ইন্ডিগোর উড়ানের, বিমানের উড়ানের লিস্ট কি আছে? সব কি ঠিক টাইমে চলছে? ক্যান্সেল হয়েছে কটা? কত লেটে চলছে? প্রথমে একটু জানতে চাইবো। অতএব প্রথমেই আমি দমদম বিমানবন্দরের যে ডিসপ্লে বোর্ড সেখানে দেখাচ্ছি। দেখুন, ইন্ডিগো, যে কটা ইন্ডিগো প্রত্যেকটা পাশে ডিলেড এবং একের পর এক সেখানে আগরতলা থেকে শুরু করে জোরহাট থেকে শুরু করে বেঙ্গালুরু, ভুবনেশ্বর প্রত্যেকটা ডিলেড, এবং সেটা শুধু কয়েক মিনিটের নয়, কোনোটা ঘন্টার পর ঘন্টা ডিলেড অর্থাৎ দেরি, এবং তার সঙ্গে ক্যান্সেল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। চারটে ফ্লাইট ক্যান্সেল হয়েছে। 12:55 পোর্ট ব্লেয়ার অর্থাৎ আন্দামানের পোর্ট ব্লেয়ার, সেটা ক্যান্সেল হয়েছে। 7খানা বিমান এখনো পর্যন্ত ক্যান্সেল হয়েছে, যার মধ্যে পোর্ট ব্লেয়ার রয়েছে, দিল্লি রয়েছে, মুম্বাই রয়েছে। এবং সকাল 6টার মুম্বাইয়ের ফ্লাইট প্রথম ক্যান্সেল হয়, তারপরে 7:05 দিল্লির ফ্লাইট ক্যান্সেল হয়। এবং মানে এই যে প্রত্যেক একের পর এক ফ্লাইট ক্যান্সেল এবং ডিলেড, মানে ভোগান্তি চূড়ান্ত বললেও কম বলা হয়। ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করছেন মানুষ, এবং বিমানবন্দরের কর্মীরা তারা জেরবার হয়ে যাচ্ছেন মানুষের, যাত্রীদের প্রশ্নের উত্তর দিতে। কারণ ইন্ডিগো কর্তৃপক্ষ তারা সেইভাবে সহযোগিতা করছেন না বলে যাত্রীদের অভিযোগ। এবং বহু ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও যাত্রীরা সঠিকভাবে হোটেল পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না, পানীয় জল পাচ্ছেন না। বিমানবন্দরের কর্মীরা, নিরাপত্তা রক্ষীরা তারা প্রভূতভাবে চেষ্টা করছেন। তবে শুধু দমদম বিমানবন্দরে এটা চিত্র নয়, গোটা দেশ জুড়ে এটা চিত্র। অভিজিৎ, সঙ্গে থাকো। তুমি বলছিলে যে যারা আসছেন চড়া দামে হয়তো বিমানের টিকিট কেটেছেন, এমনও অনেকে আছেন, কেউ কাতার যাবেন, কেউ কুয়েতে যাবেন, কিন্তু এয়ারপোর্টে এসে জানতে পারছেন শেষ মুহূর্তে বিমান বাতিল। আর এখানে এসে আমরা মানে পুরো বোর্ডিং পাসটা কমপ্লিট হয়ে গেছে, ওখানে গিয়ে দেখি বলছে ওখানে মানে হঠাৎ করে একটা গন্ডগোলের সৃষ্টি হয়, কিছু মানুষ ওখানে গন্ডগোল করে যে কি কারণে আমাদের এমনটা হলো, টিকিটটা ক্যান্সেল হলো সেটা বুঝতে চায় ওরা। ওদেরকে কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না, ওদের সঙ্গে তর্কই করা হচ্ছে। ওরা একটা কথাই বলছে কিছু করতে পারবো না। এখন আমাদের যাওয়ার ছিল দুবাই, মানে এখান থেকে বোম্বে যাওয়ার কথা ছিল, বোম্বে থেকে আমাদের দুবাই যাওয়ার কথা রয়েছে। গরিব মানুষ আমরা খুব, আর একবার দালালের মাধ্যমে 1.5 লাখ টাকা নিয়ে নিয়েছে, যেতে পারিনি। এবার আসলাম, এবারে মকা লেগে গেলে যেতে পারলাম না। এইরকম যদি একটা গরিব মানুষের হয়তো কেমন লাগে আপনি বলুন। ওখানে কি কাজের সন্ধানে যাওয়া? হ্যাঁ, কাজের সন্ধানে যাচ্ছিলাম ওখানে, আমরা যেতে পারলাম না, ফ্লাইট মিস। বলছি কেউ মানে গুরুত্বই দিচ্ছে না কেউ কারোর। আমার স্বামী কুয়েতে যাবে। আচ্ছা, প্লেন ক্যান্সেল আছে বোম্বে থেকে। তো এখন কি অবস্থা তাহলে? এখন ভিতরে আছে, আমরাও বাইরে অপেক্ষা করছি, দেখি কি হয়। ঠিক একই রকম অবস্থা বাগডোগরার ক্ষেত্রেও দেখা যাচ্ছে গতকালের পর আজও বেঙ্গালুরুর যে বিমান ছিল সেই বিমান বাতিল করা হয়েছে, এবং শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে, যাতে যাত্রী ভোগান্তি চরমে। बेंगलोर में इंटरव्यू देना था और 2 दिन से मेरा यहाँ पे कैंसिल हो रहा है। मैं फर्स्ट टाइम जा रही हूँ, तो फर्स्ट टाइम ही मेरे साथ ऐसा हो रहा है घटना। और मैं इनको बोल रही हूँ मेरा इमरजेंसी आप मेरा कर दीजिए, बोल रहे हैं नहीं होगा। क्या कारण बता रहा है? कुछ कारण ही नहीं बता रहा है, कोई प्रॉब्लम ही नहीं बता रहे वो लोग। कुछ तो बताना चाहिए ना, कुछ भी नहीं बता रहे लोग। डेली का खर्चा आना जाना 2000 रुपया लग रहा है, बार बार हम लोग इतना कहाँ से लेके आएंगे? हम उदलावाड़ी से आ रहे हैं और 2 दिन से हमारा टिकट कैंसिल कर दे रहा है। कोई ऑल्टरनेटिव फ्लाइट? कोई फ्लाइट नहीं दे रहा है, सब बोल रहे हैं बुक है, कुछ नहीं है, ऐसे बोल रहे हैं। কিন্তু দেশ জুড়ে যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিমান সংস্থা কি বলছে? তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, বিবৃতিতে কি বলছে যে প্রথমে তারা ক্ষমা চেয়ে নিচ্ছে, যাত্রীদের ক্ষোভের মুখে তারা ক্ষমা চেয়ে নিচ্ছে। 2 দিনে কমপক্ষে 270টি বিমান বাতিল হয়েছে মেনে নিচ্ছে, এবং দাবি কি করা হচ্ছে না প্রযুক্তিগত ত্রুটি আর প্রতিকূল আবহাওয়ার জন্যই এই বিপত্তি। এবং তার পাশাপাশি উল্লেখ করা হয়েছে বিমান ব্যবস্থায় যানজটের
এয়ার ট্রাফিকিংয়ের এবং কর্মী সমস্যার।